চারিদিকে কিন্তু ঝড় উঠেছে। ঝড়ের প্রকোপে পড়ে কিভাবে যে চারিদিক একদম বিধ্বংসী হয়ে যাচ্ছে, যাদের যেখানে যতটা জোরে এই ঝড়টা হয়েছে মানে রেমাল, তারাই কিন্তু এই ঝড়ের আসল ব্যাপারটাকে বুঝতে পেরেছে। না, আমাদের এখানেও হচ্ছে, এখনো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো আমার লোকেশন দেখে, আমার ব্যাকগ্রাউন্ড দেখে যে লোডশেডিং, কারেন্ট নেই, বাড়িতে বেশিরভাগ সময়টাই কারেন্ট থাকছে না, কিন্তু ভিডিও তো দিতেই হবে। এবং এই ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি বলতেই পারি। তোমরা শুনলে অন্তত এই ঝড়ের মধ্যেও একটু হলেও কিন্তু শান্তি পাবে। তো যাই হোক, পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে অনেক ইনফরমেশন এই ভিডিওতে দিতে পারবো। প্রথমত বলবো এই কথাটায়, যারা যেখানে আছো আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। এবং সত্যি কথা বলতে আমি কালকে পুরো ডেলি ব্লগ শ্যুট করেছি, কিন্তু ডেলি ব্লগটা তোমাদের সামনে আপলোড করতে পারছি না। কারণ কি, যেহেতু আমার ওই ফোনটায় কোনো সিম নেই, তো সিম না থাকলে ওয়াইফাই ছাড়া তো আমি আপলোড করতে পারবো না, নেট রিচার্জ করতেও পারবো না, যেই কারণে ভিডিওটা আমি পাবলিক করতে পারছি না। নাহলে ভিডিওটা আমার পুরোপুরি সেভ করে আপলোড করাটাই বাকি আছে। তো যাই হোক, সেটা অন্য কথা। ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক। কি কথা তোমাদের সামনে বললাম, কালকে আমার একটা ভিডিওতে আমাকে একটা কমেন্টস করা হয়, একজন দিদিভাই কমেন্টস করে। সে আমাকে যতই নেগেটিভভাবে কমেন্টস করুক, সে আমাকে যতই পছন্দ না করুক, কিন্তু তার মানে কথাগুলো আমার ভালো লাগে। সে ভদ্রভাবে আমাকে কমেন্টস করে। দেখো, আমাকে যে সবাই ভালোবাসবে এরকমটা তো নয়, অনেকেই আছে পছন্দ করে না, কিন্তু তারা যদি পছন্দ না করেও ভদ্রভাবে যেটা বলতে চায় বলে, তো তাদের সেই কথার উত্তর দিতেও ভালো লাগে বা তাদের প্রতি সম্মান জানাতেও কিন্তু ভালো লাগে। কি ভালো লাগে কিনা বন্ধুরা? সেখানে সেই দিদিভাই আমাকে একটা কমেন্টস করে যে এত সত্যিবাদী যুধিষ্ঠি, এরকম করেই কমেন্টসটা করে। তো সেখানে কেন সন্দীপ দা তার যে কেসটা করেছিল বাচ্চার মায়ের দিকে, সেই কেসটা কেন এই সন্দীপ দা রিমুভ করে নিল, এই কথাটা কিন্তু কালকে আমার কমেন্ট সেকশনে জানিয়েছে। আমার মনে হয়েছিল তখনই ভিডিওটা দিই, কিন্তু মন করলেই তো আর ভিডিও দিতে পারবো না, বুঝতেই পারছো প্রাকৃতিক দুর্যোগ কিভাবে চলছে চারিদিকে। তো সেই কারণে এখন আমি ভিডিওটা করছি। জানি না এই ভিডিওটা তোমাদের সামনে কখন দিতে পারবো, কারণ নেটের ওয়াইফাই যাদের থাকবে তারা হঠাৎ করে যে নেট রিচার্জের মধ্যে যদি যখন আপলোড করতে হবে না, সেই ভিডিওগুলো আপলোড হতে অনেকটা সময় লাগে। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন হোক ভিডিওটা আপলোড হবে, তো সেখানে আমি সেই দিদিভাইকে প্রথমে এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে নিতে চাইছি যে দেখো, যতটুকুনি আমি জানতে পারলাম সেই ঠিক ততটুকুনি বলবো। আর যতটুকুনি ঠিক জানা, আমি যতটা জানি তার থেকেও কিছুটা, যতটা তোমাদের সামনে জানালে সন্দীপদার কোনো ক্ষতি হবে না, ঠিক ততটাই কিন্তু জানাবো। জানলেও তোমাদের সামনে আমরা পুরোটা জানাতে পারি না, কারণ কি, আমরা তাকে সাপোর্ট করি, তাকে ভালোবাসি, এই নয় যে তার কিছু এমন কথা আমরা ওয়াইটির মাধ্যমে তুলে ধরবো যেখানে তার ক্ষতি হোক। এটা আমরা প্রত্যেকটা ক্রিয়েটাররাই কিন্তু জানি, আমরা এটা করি। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদা যে কেসটা করেছিল সেটা হচ্ছে এই কেসটাই, যে এই যে এস সরকার এবং বাচ্চার মায়ের সন্দীপদার সাথে বিয়ে হওয়ার আগে তাদের বিয়ে হয়েছিল, এই জিনিসটাকে কেন্দ্র করে সন্দীপদা কিন্তু একটা কেস করেছিল এই বাচ্চার মায়ের নামে। তোমরা শুনেছিলে বেশ কিছুদিন আগে, তোমাদের সামনে আমি জানিয়েছিলাম, ডেটটা এক্স্যাক্টলি মনে নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে কোন কেসটা তুলে নিল, এই কেসটাই কিন্তু তুলেছে, যেটা কিনা বাচ্চার মায়ের নামে করেছিল, যে এস সরকারের সাথে বাচ্চার মায়ের কিন্তু সন্দীপদার সাথে বিয়ের আগে আরো একটা সম্পর্ক ছিল। এবার আমার যেটা মনে হয়, বা সন্দীপদার হয়তো এইটাই মনে হয়েছে যে দেখো, যেহেতু বা কোর্টও এরকম কিছু রায় দিতে পারে, যেহেতু সন্দীপদার সাথে বিয়ের আগে বাচ্চার মায়ের অন্য কারোর সাথে যদি একটা বিবাহ হয়ে থাকে এবং সেটা যদি প্রথম বিয়ে, সেটা লিগাল হবে, তার মানে সন্দীপদার বিয়েটা মানে অবৈধ এবং বাচ্চাটাও তার মানে অবৈধ। এবার একটা বেবি যার কিনা সত্যিই সন্দীপদা বাবা এবং এই বাচ্চার মা সত্যিই মা, সেখানেও যদি বিনা কারণে একটা বাচ্চার নামে অবৈধ সম্পর্কের একটা ট্যাগ লাগানো হয়, মানে বাচ্চাটা অবৈধ এরকম একটা ট্যাগ লাগানো হয়, বা আরও যে নানান রকম বিষয়, সেগুলো থেকে বাচ্চাটার উপর অনেক রকম ঝড়ঝাপটা আছে, সেখান থেকে সন্দীপদা বাবা হিসেবে এটাই হয়তো মনে করেছে যে না, আমি তার উপর থেকে এই কেসটা তুলে নিই, অন্তত আমার সন্তানের ভবিষ্যতের উপর অবৈধ এই ট্যাগটা আমি লাগতে দেবো না। সন্তানের জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাব এবং আমাকে যতটা স্যাক্রিফাইস করতে হয় আমি করব, কিন্তু সন্তানের মাথার উপর অবৈধ এই ট্যাগটা আমি লাগতে দেবো না। আর এই জিনিসটা হয়তো সন্দীপদার যিনি উকিল আছেন, ম্যাডাম উকিল, তাদের যেই সমস্ত আইনি পরামর্শদাতা, তারাই হয়তো এটা করেছে। এবং এই যে কেসটা করে আবার সেই কেসটাকে তোমার তুলে নেওয়া, সেই কেসটাকে তুলে নেওয়া, এর পেছনেও কোনো না কোনো নিশ্চয়ই কারণ আছে, যেই কারণেই করেছে হয়তো। তো সবকিছু তো এখানে ক্লিয়ার করে বলা সম্ভব নয়। কালকে আমাকে প্রশ্নটা করা হয়েছে, যার অ্যান্সার আমার কাছে যতটুকুনি জানা আছে, যতটুকুনি আমার মনে হয়েছে, আমি ততটুকুনি তোমাদের সামনে কিন্তু জানিয়েছি। এরপর আসছি আরো একটা বিষয়, যেটা কিনা তোমাদের সামনে বললাম যে অনেক কিছু তোমাদের সামনে জানানোর আছে বন্ধুরা। বাচ্চার মা কিন্তু তার সন্তানকে যে পাচ্ছে না, এটা কিন্তু একদম ড্যাম শিওর, তোমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দেবো।
আর যদিও পাই ততদিনে আশা করছি ওই দুটো ড্রেস আর আংটি কোনো মতেই বাচ্চার হাতে হবে না, কারণ ততদিনে বাচ্চা আশা করছি অনেকটা বড় হয়ে যাবে, অনেকটা বড়। এবং বাচ্চার মা হয়তো এটা লোক দেখানি একটা কেস করেছে, কিন্তু ততদিনে বাচ্চার মাও হয়তো আনন্দ করে মজা করে এস সরকারের সাথে চুটিয়ে কিন্তু প্রেমালাপটা করতে পারবে। বুঝতে পারছো না? শনিবার ভিডিও দিতে পারলো না, কিন্তু আমাকে আমার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে, একজন দিদিভাই, যে জানো তো ওখানকার একজনকে আমাকে বললো, মানে তার সাথে হয়তো কথোপকথন হয়েছে বা কমেন্টসের মাধ্যমে, যে না কারেন্ট একবারে চলে গেছে এরকম নয়, কারেন্ট গেছে এসেছে, যেমনটা আমাদের এখানে হচ্ছে। এই যে দেখো এখন কারেন্ট নেই, আবার যেমন কালকে সারা দুপুর কারেন্ট ছিল না, রাত 8টায় কারেন্ট এসেছিল, মানে সন্ধ্যে 8টায়, তারপরে আবার সারা রাত কারেন্ট ছিল না, সকালে 1 ঘন্টা ছিল, আবার সারাদিন নেই, এরকম হচ্ছে। এবার আমরা যারা কোনো না কোনো এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, তারা কিন্তু আমরা সবসময় এই তাকটাই থাকবো যে কখন কারেন্ট আসছে, কখন চার্জ দেবো, কখন আমি আমার ভিডিওটাকে পাবলিক করবো। যদিও ভিডিওগুলো ওয়াইফাই পাবলিক হচ্ছে না, ভিডিওগুলো নেট রিচার্জেই পাবলিক করছি আমি। তো সেখান থেকে দাঁড়িয়ে সে তো আরো বড় একজন ব্লগার, তার তো এই বিষয়টার প্রতি আরো গুরুত্ব দেওয়াটা উচিত ছিল, তাই না? পর্দাটা উঠছে, তো সেখান থেকে দাঁড়িয়ে তার তো আরো এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত ছিল, কিন্তু সে এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে ভিডিও দিল না, কারণ কি সে শনি রবিবার বাড়িতেই থাকে না। তো কোন কথাটা বলতে বলতে কোন কথায় চলে গেলাম, সেইখানে কিন্তু আমাকে একজন কমেন্টস করে জানিয়েছে, দিদিভাই আমি ওদেরই একজনকে কমেন্টস করেছিলাম, বা কমেন্টস বা ফোন, সে আমাকে জানিয়েছে যে না পুরোপুরি কারেন্ট যায়নি, কারেন্ট গেছে, আবার কিন্তু কারেন্ট এসেছে, ও মন করলেই কিন্তু ভিডিও দিতে পারতো, কিন্তু ও দিইনি, কারণ কি ও বাড়িতেই ছিল না। এরপর আসছি যে কথাটা প্রথমে বললাম, যে কি জিনিস হতে চলেছে, কি গুড নিউজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, সেটাই তোমাদের সামনে এখন বলছি। দেখো সন্দীপদা এমন কিছু একটা করেছে, যার জন্য সন্দীপদা কিন্তু বারংবার একটা কথা বলে যে আমি বাস নিয়ে বসে আছি, কার সাধ্য দেখি আমার ছেলেকে সে নিয়ে যায়, বা আমার থেকে আমার সন্তানকে কেউ দূরে রাখতে পারবে না। যখন যখন বাচ্চার মায়ের তরফ থেকে বাচ্চা নিয়ে কন্টেন্ট বানিয়ে টাকা কামানো হয়, তখন তখন কিন্তু সন্দীপদা রুখিয়ে দাঁড়িয়ে নিজের ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের অন্তত সান্ত্বনা দেয় যে না তোমরা ভয় পেও না, এমন কিছু আমি করে রেখেছি যার জন্য বাচ্চাকে এই মুহূর্তে কিছুদিন অন্তত নিয়ে যেতে ও পারবে না। এবার তোমরা বলবে কি এমন করা হয়েছে যার জন্য বাচ্চাকে নিয়ে যেতে পারবে না? হ্যাঁ বন্ধুরা, এমন কিছু তো একটা করা হয়েছে, যেটা হচ্ছে সন্দীপদা কিন্তু মানে এই কিষাণুর জন্য একটা এমন জিনিস করেছে, সেটা হচ্ছে ম্যান্ডেটারি ইনজাংশন ফাইল করা হয়েছে। এবার এই সত্যি কথা বলতে আইনি বিষয়ে আমি এতটাও জানি না, যতটুকুনি দেখতে পাচ্ছি নানান রকম অ্যাপ আছে যেগুলো আমরা অনেকে জানি আবার অনেকে জানি না, সেইখান থেকে যতটুকুনি দেখে গুগলে সার্চ করে জানতে পারছি ঠিক ততটুকুনি কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবার এই ম্যান্ডেটরি ইনজাংশন মানেটা কি? এটার মানে হচ্ছে যে নিষেধাজ্ঞা জারি করা। এবার তোমাদেরকে একটু নর্মালভাবে বুঝিয়ে দিতে চাইছি বিষয়টা। ধরো এমন কোনো জিনিস, সেটা সম্পত্তি হতে পারে, ব্যবসা হতে পারে, বা কোনো রকম কোনো কারখানা হতে পারে, বা কোনো রকম কোনো এমন কিছু জিনিস যেটার মধ্যে ধরো অনেকের অধিকার থাকতে পারে, ভাই, একের অধিক ভাই, বা একটা পুকুরের ওপর অনেক কারোর ভাগ আছে, কিন্তু সেই পুকুরটাই অন্য কেউ একজন বিক্রি করে দিচ্ছে, বা ব্যবসা মানে একটা ব্যবসার উপর 10 জনের অধিকার থাকতেই পারে, মানে 10 ভাইয়ের কাকাতো জ্যাঠাতো যৌথভাবে ভাগ থাকতেই পারে, বা দুটো ভাইয়ের ভাগ থাকতেই পারে। সেখানে কেউ একজন অপর একজন মানুষকে না জানিয়ে সেই জিনিসটাকে পুরোপুরিভাবে বিক্রি করে দিতে চাইছে, যেখানে কিনা মারপিট, ঝগড়া, দাঙ্গা বা থানা পুলিশ করে কোনো রকম কোনো কাজ হচ্ছে না, সেখানে কিন্তু এই তোমার ইনজাংশন ফাইলটা করা যেতে পারে, যেটা কিনা হাইকোর্টে হয়, এবং সেখানে এরকমই নিম্ন আদালতকে বা ওই বিষয়টার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় যে এই কাজটা আর কোনো রকম ভাবে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না, এবং সেটা 3 মাসের জন্য, কারণ 3 মাস পর কিন্তু আবারও এই বিষয়টাকে কিন্তু তোমার রিনিউ করতে হয়, এবং এইভাবে 3 মাস পর পর তুমি রিনিউ করতে থাকবে, এবং এই বিষয়টা সম্পর্কে নিষেধাজ্ঞা জারি একের পর এক কিন্তু হতেই থাকবে বন্ধুরা। যেটা হয়তো আমার যেটা মনে হচ্ছে, যেটা হয়তো সন্দীপদা বাচ্চার জন্য করেছে, এবং এই কারণেই এতটা মানে ইজি ভাবে হয়তো আমাদের সামনে বলতে পারছে যে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, বাচ্চা অন্তত আমার কাছেই থাকবে, তারপর দেখি না কে কি করতে পারে। এবার একবার ভেবে দেখো, এই যে সন্দীপদা এই জিনিসগুলো করেছে, এই জিনিসগুলো হয়তো সন্দীপদা তোমাদের সামনে বলেনি। এবার অনেকেই তোমরা প্রশ্ন করতে পারো যে তোমরা এগুলো আগাম জানিয়ে দিচ্ছ কেন? না দেখো, আগাম জানিয়ে দিচ্ছে না, এগুলো কিন্তু কোনো না কোনো অ্যাপসে গেলে তোমরা এগুলো জানতেই পারবে যে কি করা হয়েছে, কি না করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখন দেখতে পাওয়া যায়। এবার সবাই তো এই বিষয়গুলো জানে না, তাই যারা জানে না তাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমাদের করা। আর আমার মনে হয় না যে এগুলো কোনো একটা বিশাল বড় কিছু তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি যার জন্য কিন্তু ক্ষতি হতে পারে। যেরকম দেখো, আমাকে যে
কমেন্টসটা করেছে ওই বিষয়টা কিন্তু আমি জানতাম, ভেবেছিলাম ভিডিও দেবো, কিন্তু আমার বলা বা আমার জানার আগেই হয়তো অপরপক্ষ জেনে গেছে এবং সেখান থেকে কিন্তু তারা আমাকে কমেন্টস করছে, যার জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি তাকে অ্যান্সারটা দিতে বাধ্য হয়েছি। সেরকমই কথা হচ্ছে যে এই ইনজাংশন বিষয়টা মানি হচ্ছে যে নিষেধাজ্ঞা জারি করা, মানে এখন আমরা পুরোপুরি নিশ্চিন্তভাবে থাকতে পারি বা তোমরাও নিশ্চিন্তভাবে থাকতে পারো যে 3 মাসের জন্য এখন কিষাণু কিন্তু কোথাও যাবে না, তার বাবার কাছেই থাকবে। এবং সন্দীপদার নিশ্চয়ই 3 মাস পর আবারও এই বিষয়টাকে রিনিউ করবে, যার পর কিন্তু আবারও 3 মাস 3 মাস 3 মাস এইভাবে কিন্তু বিষয়টা এখন এগোতে থাকবে। আর এইভাবে যদি কিষাণুর একটা যে এজ আছে, যেই এজ অবধি মায়ের কাছে যেতেই হবে এরকম একটা অধিকার থেকেও থাকে, যেই এজ অবধি বাচ্চার মতামতের উপর কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয় না, সেই এজটা অবধি যদি এই বিষয়টাকে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে। একটা বাচ্চার ভবিষ্যৎ মানে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিন্তু খুব ভালো হবে। তো আমার মনে হয় সন্দীপদা এটাই হয়তো তার বাচ্চার জন্য করেছে, যেখানে আমরা সত্যিই আনন্দে থাকতে পারি যে হ্যাঁ, বাবা হিসেবে সন্দীপদা যেটা করেছে সেটা কিন্তু যথেষ্ট মানে স্যালুটের যোগ্য, যেটা কিনা মা হিসেবে করেনি। এই কারণে সন্দীপদা কিন্তু বারবার তার ভিডিওতে, বা তোমরা সীমাদির ভিডিও থেকে অনেক সময় জানতে পেরেছো যে সন্দীপদা যে কাজগুলো 2 মাস আগে থেকে করে সেই কাজগুলো বাচ্চার মা গিয়ে 2 মাস পর করে। তাহলে বলো তো একবার, কার বাচ্চার প্রতি বেশি ভালোবাসা বা কার বাচ্চার প্রতি বেশি টান বা কার বাচ্চার প্রতি বেশি চিন্তা এ করছে, তারপর গিয়ে ও 2 মাস পর করছে। তো এই বিষয়টা কিন্তু করেছে, যেগুলোর স্ক্রিনশট আমি আশা করছি তোমাদের পাশে দিয়ে দিতে পারবো। এখানে অনেক রকম তোমার আইনি পরামর্শদাতাদের নাম আছে, ডেট তারিখ, এবং এই সন্দীপদার নাম আছে, বাচ্চার মায়ের নাম আছে, অ্যাড্রেস আছে, অনেক কিছু আছে যেগুলো সমস্ত কিছু দেখা যাচ্ছে ওখানে। তো এই তো গেল একটা বিষয়। আরও একটা যে বিষয় হচ্ছে, দেখবে এই বাচ্চার মায়ের যারা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, যারা কিনা এই বাচ্চার মাকে নিয়ে ভিডিও করে, তারা 2 দিন অন্তর অন্তর এরকম কিছু নিউজ আমাদের সামনে ছড়িয়ে দিচ্ছে। ওই দিন একদম বাচ্চা তার মায়ের কাছে যেতে চলেছে, এই দিন পুরো বাচ্চা তার মায়ের কাছে যেতে চলেছে, কিন্তু আদৌ কি বাচ্চার মা এখনো পর্যন্ত কাস্টাডি ফাইল করেছে? যতদূর আমি জানি, এই আইন নিয়ে বেশি কিছু না জানলেও ওয়াইটি প্ল্যাটফর্মে এসে বা গুগলে গিয়ে যেটুকুনি এই বিষয় সম্পর্কে জানতে পেরেছি যে কাস্টাডি ফাইল যতক্ষণ না করবে ততক্ষণ কিন্তু বাচ্চাকে নিয়ে কেউ কখনো কোনো রকম গ্যারান্টি দিয়ে কথা বলতে পারে না। তো সেখানে তোমরা কিন্তু প্রত্যেকে জানো, যারা বাচ্চার মায়ের সাপোর্টে ভিডিও করো বা বাচ্চার মায়ের সাপোর্টে গিয়ে কথা বলো, তারা কিন্তু প্রত্যেকে জানে যে এখনো পর্যন্ত বাচ্চাকে নিয়ে কোনো রকম কোনো কাস্টাডি ফাইল করা হয়নি। যদি কিছু করা হয়ে থাকে, এটাই করা হয়েছে যে এই বাচ্চার মা যে যে কেস সন্দীপদার নামে দিয়েছিল সেগুলো কেন এত ধিমিতালে মানে চলছে। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে সন্দীপদার বাড়িতে যেদিন মাল রিকভারি করতে যাওয়া হয়েছিল সেই দিনকে পুলিশ প্রশাসনকে নাকি বলা হয়েছিল বাচ্চাকে তার কাছে দিতে, পুলিশ প্রশাসন নাকি সেই বিষয়টাকে মানে ফু মেরে উড়িয়ে দিয়েছিল, যেই কারণে এই বাচ্চার মা পুলিশ প্রশাসনের ওপর কিন্তু কোনো রকম কোনো কেস ফাইল করেছে। একবার ভেবে দেখো, পুলিশ প্রশাসনের নামে কেস করেছে পুলিশ প্রশাসনের কাছে, মানে সেই বিষয়টা ঠিক কতদিন চলবে, কিভাবে চলবে, একবার জাস্ট ভেবে দেখেছো? এবং এখানে যেই সমস্ত মানে এখানে বাচ্চার মা বা সন্দীপদার কথা বলছি না, এদের দুতরফেরই যে সমস্ত আইনি পরামর্শদাতারা কাজ করে না, শুধু এদের ক্ষেত্রে নয়, যে কোনো এই সমস্ত আইন সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শদাতাদের একটু না মানে কি বলবো ভালো হতে হয়, চালাক চতুর হতে হয়, এই সমস্ত বিষয়ে একটু জ্ঞান তাদেরকে থাকতে হয়। অবশ্যই তারা জ্ঞানী, অবশ্যই তাদের এই বিষয়ে জ্ঞান থাকে তবেই তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে। কিন্তু অনেক সময় কি হয় জানো তো, কিছু সেবক দাদা আছেন যারা কিনা কথার মাধ্যমে এমন মানুষকে পেঁচিয়ে ফেলে যে মানে খুব সহজে কিছু মানুষ বিশ্বাস করে ফেলে যে একে বিশ্বাস করলে হয়তো অনেক কিছু পেতে পারি, অ্যাকচুয়ালি না। দেখো সন্দীপদা এই যে ম্যাডামের দ্বারা কিছু আইনি পরামর্শদাতাদের সাথে নিজের কেসটা সম্পর্কে আলোচনা করেছে এবং কেসের দায়িত্ব দিয়েছে, সেখান থেকে গিয়েই তো 2 মাস আগে থেকে এই সমস্ত কাজগুলো সন্দীপদা করে রেখেছে। সেখানে তোমরা একবার ভেবে দেখো, এই যে প্রথমে কেস করা হলো এস সরকারের সাথে বিয়েটাকে নিয়ে, তারপর আবারও কেসটা তুলে নিল, সেখানে কিন্তু অনেকেই সন্দীপদাকে হাসির পাত্র বলে তুলে ধরেছে, যারা বাচ্চার মাকে নিয়ে পজিটিভ ভিডিও করে। সেখানে কিন্তু সন্দীপদা এটাও বলেছে যে ঠিক আছে, আমি আমার সন্তানের জন্য হাসির পাত্রও কিন্তু হতে পারি, কারণ কি সে বুঝেছে যে আমি যে জিনিসটা করেছি সেটা করলে হয়তো আমি মানে একটা সুফল পেতাম, যে না কোনটা মিথ্যে কোনটা সত্য, কিন্তু কোনো কোনো সময় সত্য মিথ্যার আড়ালে বাচ্চার বা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে দিতে পারি না। আগে আমার বাচ্চা, যেখানে ঠিক আছে চলো আমাকে যদি আমার ন্যায় পাওয়ার রাস্তায় বাচ্চার জন্য আমার সেই ন্যায় পাওয়ার রাস্তাটাতে একটুও মানে
কেউ আঁচড় কাটতে পারে তো সেটা কাটুক, তবু আমি হাসির পাত্র হোক ওদের কাছে, তবু আমি আমার সন্তানকে কিন্তু ছাড়বো না। যেই কারণে সেই কেসটা সে তুলে নিল এবং এইটা তার আইনি পরামর্শদাতারাই নিশ্চয়ই তাকে বুঝিয়েছে। এবং এই যে সন্দীপ দা কেউ জানতো না, বা যারা যারা জানার তারা জানতো, এই যে তোমার ম্যান্ডেটারি যে তোমার ইনজাংশনটা ফাইল করেছে, এটাও কিন্তু নিশ্চয়ই তাদের আইনি পরামর্শদাতাদের কথা মতোই করেছে, যেখান থেকে এই বাচ্চার মা কিছুই এখন করতে পারবে না, মানে 3 মাস তো কিছুই করতে পারবে না, আবার 3 মাস পর রিনিউ করবে তখনও কিছু করতে পারবে না। এইভাবে 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 কিন্তু বিষয়টা চলতে থাকবে। সেখানে একবার ভেবে দেখো তাহলে বাচ্চার মায়ের যে সমস্ত আইনি পরামর্শদাতারা আছে তারা করছে তো করছে কি এইটা ছাড়া কে কি করছে? তাহলে বাচ্চার মায়ের তরফে যেই সমস্ত ক্রিয়েটাররা ভিডিও নামায় তারা কিছু না জেনে বুঝি ভিডিও নামায় শুধুমাত্র নিজেদের রেভিনিউ কামাবার জন্য এবং ভিউজ বাড়াবার জন্য। হ্যাঁ, হতেই পারে বাচ্চার মা এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেইভাবে কিছু জানাচ্ছে না, কারণ দালাল যেইভাবে মানে একে ধুচ্ছে না, যদিও বোঝা যাচ্ছে না যেটা অরিজিনাল ধুচ্ছে নাকি জাস্ট একটা নিজেদের মধ্যে গট আপ কেস চলছে। কারণ ধুচ্ছে আবার বলছে তুই যদি আমার নামে কেস করিস না, আমি তোর নাম নিয়ে ভিডিও করছি, যদি তুই আমাকে কিছু করিস না তোকে আমি ধুয়ে রেখে দেবো, এরকম ওপেনলি এই বাচ্চার মায়ের নাম নিয়ে দালাল থ্রেট দিচ্ছে এই বাচ্চার মাকে। বাচ্চার মা চুপচাপ রয়ে গেছে, এটা কোথাও যেন একটু খটকা লাগছে। তার মানে কোথাও না কোথাও কিন্তু গট আপ কেস হতেও পারে। আবার এটা মনে হচ্ছে একদিকে, অপরদিকে এটাও মনে হচ্ছে যে বাচ্চার মায়ের আদার যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে বাচ্চার মায়ের হয়ে, তারা ভুলভাল তথ্য ওয়াইটির প্ল্যাটফর্মে দিচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে তাদেরকেও হয়তো সঠিক ইনফরমেশনটা এই বাচ্চার মা জানাচ্ছে না। এবং তারা একটু কিছু দেখতে পেলেই বা একটু কিছু জানতে পেলেই তারা হয়তো হু হা করে ভিডিও নামিয়ে ফেলছে, ওই দিন বাচ্চা আসতে চলেছে, এই দিন বাচ্চা আসতে চলেছে। অ্যাকচুয়ালি কিন্তু এখন 3 মাস তোমরা পুরো নিশ্চিন্তে থাকবে যে এই ছোট্ট বাচ্চা মানে কিষাণু তার মায়ের কাছে এখন যেতে পারছে না। কারণ কি, সন্দীপ দা একটা বিশাল বড় মানে গিট কিন্তু বেঁধে দিয়েছে। হ্যাঁ, এই গিট কিন্তু আইনের গিট, এই গিট কিন্তু কোনো তুকতা, কোনো কালা জাদু বা কোনো রকম কোনো পেছন সাইডের গেম খেলা, ব্যাক সাইড থেকে দূর থেকে কেউ সাপোর্ট করা, এরকম কিন্তু নয়। একদম আইন মারফত যা কিছু করেছে সন্দীপ দা আইন মারফত। তোমরা কি দেখেছো এই যে বাচ্চার মায়ের বাড়ির লোকেদের হাতে কি বড় বড় সব শেকড় পড়া আছে, এবং ওই জ্যোতিষীর কাছে গেছিল এবং সেখানে গিয়েও বাচ্চার মাকে কি বললো কি না বললো একটু কিছু তো আমাদের সামনে শেয়ার করতে পারতো না, কিচ্ছু শেয়ার করলো না। আদৌ সেখানে গিয়েছিল নাকি কোনো জ্যোতিষী নয়, গিয়েছিল কোনো কালা জাদু জায়গায়, এইটা নিয়েও কিন্তু সন্দেহ আছে বন্ধুরা। তো যাই হোক, বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এরা যতই কালা জাদু বা টুকটাক বা যাই কিছু করুক না কেন, যেটা সন্দীপ দাকে করেছিল কোনো না কোনো সময়, তোমরা দেখতেই পেয়েছিলে সন্দীপ দার ভিডিওতে আলমারি থেকে অনেক কিছু বের করেছিল, সেখান থেকে দাঁড়িয়ে আইনি মানে আইনকে সাথে নিয়ে সন্দীপ দা কিন্তু এগিয়ে চলেছে, যেখানে সন্দীপ দার জিত কিন্তু নিশ্চিত। এবং এই যে মানে কিষাণু তার যে ছোট থেকে বড় হওয়া, তার যে শিক্ষা, সমস্ত কিছু কিন্তু বাবা ঠাকুমা দাদু সবার কাছ থেকে কিন্তু আছে। কিন্তু মায়ের দিকে যদি সন্তানটা যায় কি হতে পারে, যেভাবে মা নিজে ঠকছে অপরকেও ঠকাচ্ছে, অপরকে যখন ঠকাচ্ছে ভাবছে আমি কত জ্ঞানী, কিন্তু তাকে যে কেউ দিন রাত ঠকিয়ে যাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না, তার টাকাগুলো জাস্ট সে এইভাবে নিচ্ছে আর উড়িয়ে যাচ্ছে, কাজের কাজ কিন্তু কিচ্ছু হচ্ছে না। তো আশা করছি বন্ধুরা তোমাদের সামনে একটা দারুণ গুড নিউজ দিতে পারলাম যে কিষাণু এখন তার বাবার কাছেই থাকছে, কোথাও যাচ্ছে না। কারণ কি, সন্দীপদা কিন্তু দারুণ একটা মানে কাজ করে রেখেছে তার আইনি পরামর্শদাতাদের কিন্তু মত অনুযায়ী। তো যাই হোক, এটা আমার মনে হয় করে রেখেছে, এরকমটাই জানতে পারলাম। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখনো তো মানে পুরো অন্ধকার, চারিদিক কারেন্ট নেই, কারেন্ট যদি আসে অবশ্যই আবার ভিডিও করব। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা করবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকতো। চলো।